বাংলাদেশ রাজনৈতিক অঙ্গনে এক দীর্ঘস্থায়ী বিতর্ক সূত্রপাত ঘটল। সন্ত্রাস বিরোধী আইনের একটি সংশোধনীয় জাতীয় সংসদে পাশ হয়েছে, আর এই ঘটনার এখন আলোচনা তৈরি হয়েছে দেশ জুড়ে। এই সংশোধনীয় শুরুটা হয়েছিল ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের সময়। তখন অনেকেই মনে করেছিলেন এই আইনটি আনার মূল উদ্দেশ্য ছিল একটি বড় রাজনৈতিক দলের কার্যক্রম বন্ধ করা। তাই ধরে নেওয়া হয়েছিল জাতীয় সংসদে বিলটি খুব সহজে পাশ হয়ে যাবে, কিন্তু বাস্তবে দেখা গেল ভিন্ন চিত্র। বিলটি নিয়ে আপত্তি তুললেন সংসদে বিরোধী দলের নেতা জামাতের আমির ডক্টর শফিকুর রহমান। এখানে এই প্রশ্নটাই তৈরি হয়, যে দল আগের থেকে এই ধরনের সিদ্ধান্তের পক্ষে ছিল তারাই এখন আপত্তি করছে কেন? এর উত্তর খুঁজতে গেলে আমাদের দেখতে হবে আইনের ভিতরের দিকটা। কারণ একটি আইন শুধু আজকের জন্য না, বরং বহু বছর ধরে কার্যকর থাকে। এই সংশোধনীতে এমন একটি সুযোগ রাখা হয়েছে যার মাধ্যমে গণহত্যা বা সন্ত্রাসী জড়িত থাকলে কোনো সংগঠনে পুরোপুরি নিষিদ্ধ করা যাবে। আর এখানেই তৈরি হয়েছে সবচেয়ে বড় সংশয়। আগে কি ছিল? আগের আইনে কোনো ব্যক্তি বা সংগঠন কর্মকাণ্ডে জড়িত থাকলে সরকার তাকে তালিকাভুক্ত করতে পারত, এমনকি নিষিদ্ধ করতে পারত। কিন্তু একটি সংগঠনের সব কার্যক্রম বন্ধ করা স্পষ্ট বিধান ছিল না ডক্টর ইউনূসের সময়। আর এই জায়গাটাই পরিবর্তন আনা হয়, নতুন সংশোধনীতে যোগ করা হয়। এখন আসি সংসদের ভিতরের ঘটনার দিকে। এই আইনটি পাশ করার আগেই সংসদে একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছিল। আগে অধ্যাদেশগুলো আলোচনা করার জন্য কমিটিতে মোট 133টি আদেশ নিয়ে কাজ করে, আর এর মধ্যে 98টি সুপারিশ করা হয়, 15টি সংশোধন করার কথা বলা হয়, আর কিছু বাতিল বা স্থগিত রাখার প্রস্তাব দেওয়া হয়। সন্ত্রাসের বিরুদ্ধে এই আইনটি ছিল সেই 15টি সংশোধনের তালিকায়। কিন্তু শেষ পর্যন্ত সংসদে যে বিলটি পাশ হলো সেখানে কোনো সংশোধন আনা হয়নি। এখানেই উঠে আসে সবচেয়ে বড় প্রশ্ন, যদি কমিটির সুপারিশ না মানা হয় তাহলে সেই কমিটি করার প্রয়োজন কি ছিল? আর তারা কি পরিবর্তন করার কথা বলেছিল? কারণ সেই কমিটিতে সরকারি দল এবং বিরোধী দলের দুই পক্ষের সদস্য ছিলেন। এরপরে আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তে। বিলটি পাশ হবার ঠিক কয়েক মিনিট আগেই জামাতের আমির ডক্টর শফিকুর রহমান সংসদে দাঁড়িয়ে বললেন, এই আইনটি খুব স্পর্শকাতর, তাই আরো সময় নিয়ে আলোচনা করার দরকার। কিন্তু এখানেই প্রশ্ন থেকে যায়, এই আইন তো প্রায় 1 বছর ধরে আলোচনায় ছিল, সবাই এটি দেখার এবং বোঝার সুযোগ পেয়েছে, এমনকি এই কমিটিতেও বিরোধী দলের সদস্যরা ছিলেন। তাহলে শেষ মুহূর্তে আপত্তি কেন? এখানেই সামনে আসে মূল বিষয়টি। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ যখন বিলটি উপস্থাপন করে, তিনি স্পষ্ট করে বললেন, এই সংশোধনীর মূল গণহত্যা ও সন্ত্রাসী জড়িত সংগঠন নিষিদ্ধ করার জন্য আনা হয়েছে। আর এই জায়গাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ অতীতে এক সময় আইনের আওতায় জামাতকে নিষিদ্ধ করা হয়েছিল। এখানেই জামাতের আশঙ্কা, ভবিষ্যতে কোনো সরকার চাইলে একই যুক্তিতে আবারও এমন সিদ্ধান্ত নিতে পারে। বিশেষ করে 1971 সালে গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের বিষয়টি এখনো আলোচনায় রয়েছে, যদিও অন্তর্বর্তীকালীন সরকারের সময় সেই বিচার থেমে যায়। সবকিছু মিলিয়ে এখন প্রশ্ন একটাই, এই আইন কি শুধু বর্তমান পরিস্থিতির জন্য আনা হয়েছে, নাকি ভবিষ্যৎ রাজনীতির একটি বড় ধরনের প্রভাব ফেলতে পারে? আর সেই কারণে কি শেষ মুহূর্তে আপত্তি তুলেছেন বিরোধী দল, নাকি এর পিছনে আছে বড় কোনো রাজনৈতিক সমীকরণ? বাংলাদেশ রাজনীতিতে এখন এই প্রশ্নগুলো উত্তর সবচেয়ে বেশি আলোচিত।